এবং পুলিশের ফিক্স ডক্টর ছিল নিটাপিং করে এই ছেলেটাকে থানায় নিয়ে একেবারে চেয়ারের উপরে টেবিলের উপরে বসায় পাটা কেটে দিয়ে আসতো। ফিক্স ডক্টর ছিল এই আওয়ামী রেজিমের সময়। ওই ডক্টরকে ধৈরা আইনা তদন্ত কমিশনে জিজ্ঞেস করতে হবে না তোর কোন পাপ, তোর বেতনের টাকা দেয় কোন খিরাতে। শুধু এই যে অঞ্চল আপনার চুয়াডাঙ্গা, তারপরে ঝিনাইদহ, যশোর, হাজারের উপরে বিরোধী দলের ছেলেদেরকে, বিশেষ করে ছাত্র শিবির এবং ছাত্র দলের ছেলেদেরকে আপনার নিটাপিং করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নিটাপিং কি জিনিস? নিটাপিং হচ্ছে আপনার যে রাবার পিলেট, যারা আন্দোলনের সময় ছিলেন, আমাদের বুকে গায়ে অনেক পিলেট লাগছে আপনার ছোট ছোট রাবার বলে, এইটার যে বক্সটা যেটা যখন বের হয় একটাতে 400 বুলেট থাকে। এই 400 বুলেটের একটা বক্স পিলেট তার হাঁটুতে শুট করেছে। হাঁটুতে যখন এটা শুট করে এই হাঁটুর প্রত্যেকটা হাড় গুঁড়া হয়ে সিম্পলি পড়ে যায়। তো এই মানুষগুলোর হাঁটুর উপরের চামড়ার সাথে হাঁটুর নিচের চামড়াটা ঝুলে আছে, মাঝখানের হাড়টা নাই। শত শত সারা বাংলাদেশে পারহাপস হাজার হাজার নিটাপিং করেছে। হিউম্যান রাইটস ওয়াচ আমার মনে আছে সেই 14-15 সালের দিকে আপনার প্রায় 65 জন 70 জনের মতো তালিকাবদ্ধ করেছে মানবাধিকার কর্মীদের জায়গা থেকে। আপনি তাদের গল্প শুনবেন না? এবং পুলিশের ফিক্স ডক্টর ছিল নিটাপিং করে এই ছেলেটাকে থানায় নিয়ে একেবারে চেয়ারের উপরে টেবিলের উপরে বসায় পাটা কেটে দিয়ে আসতো। ফিক্স ডক্টর ছিল এই আওয়ামী রেজিমের সময়। ওই ডক্টরকে ধৈরা আইনা তদন্ত কমিশনে জিজ্ঞেস করতে হবে না তোর কোন পাপ, তোর বেতনের টাকা দেয় কোন, ক্যারি ফরওয়ার্ড করে আনতে হবে রাজধানীতে তার গল্পটা বলবার জন্য। এই জন্যই গণতদন্ত কমিশন দরকার। এই গণতদন্ত কমিশন করলে আপনি বুঝবেন যে ফ্যাসিবাদ কতটা গভীরে ছিল। এবং সারা দুনিয়াতে যে আমরা বলছি যে হিটলারের পতনের পরে কিন্তু আপনার ডিনাৎসিফিকেশন রিকনসিলিয়েশন হয়েছে। তারা সাইকিয়াট্রিস্ট এনে কিভাবে এই নাৎসিফিকেশন থেকে এই মেন্টাল, এটা তো একটা অসুস্থতা, নাৎসিস্টদেরকে সাইকিয়াট্রিস্টরা বলেছে এটা একটা ডিজিজ। বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে, জাতীয় পার্টি 14 দলের এই ফ্যাসিবাদী কার্ডেরও ছিল, তারা সিম্পলি হিব্রিস সিনড্রোমে সাইকোপ্যাথ, বাঞ্চ অফ সাইকোপ্যাথ। ওদেরকে তো চিকিৎসা করতে হবে। কোন সুস্থ মানুষ ফেরাউনের দরগায় গিয়ে মন্দিরে গিয়ে পূজা দিতে পারে না। কোন সুস্থ মানুষ নমরুদের মুরিদ হইতে পারে না। অতএব তাকে, যেহেতু সে নাগরিক, তাকে আপনি মেরে ফেলতে পারছেন না, তাকে তো ডি আওয়ামিফিকেশন করতে হবে। তাকে তো এই ফ্যাসিবাদ থেকে তাকে তো সুস্থ মানুষ করে ফিরায় নিয়ে আসতে হবে। তার জন্য আমি তওবা কমিশনের প্রস্তাব করেছি। হেফাজতের আলেমদের সামনে এসে এরা তওবা করবে, তাদের ভুল স্বীকার করবে, আর কোনোদিন আওয়ামী লীগ করবে না, এই শর্তে তারা এই বাংলাদেশের সমাজে থাকবে, ভোট দিবে, খাবে, উন্মুক্তভাবে চলাফেরা করবে। অতএব জুলাই বিপ্লব, জুলাই গণ অভ্যুত্থানের জায়গা হচ্ছে বিচার, অতীতের সাথে দায় স্বীকার করা। 71-এর ভুলের জায়গাগুলো যেন আমরা আবার ওখানে না পড়ি, ওই ফাঁদে যেন আবার না পড়ি। বাংলাদেশে যারা আওয়ামী লীগের মতো সাপ পুনর্বাসন করেছেন অথবা করবার চিন্তা করছেন, তারা ইতিহাস থেকে শিক্ষা নেবেন। বিএনপি 1979 সালে আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে, রক্ত দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এটা ঋণ শোধ করতে হয়েছে। জাতীয় পার্টি দ্বিতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে, জাতীয় পার্টি নাই হয়ে গেছে, 6 টুকরা হয়ে গেছে পিজার মতো, এখন নাই এটা। তৃতীয়বার জামাত আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে 94, 95, 96 সালে। জামাত হাজারে হাজারে লাশ দিয়ে, রক্ত দিয়ে এটা ঋণ শোধ করতে হচ্ছে এখনো। চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে 111-এর সরকার, সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি। আমাদের টোটাল ব্যুরোক্রেসিকে নাই করে দিয়েছে ভারত এবং আওয়ামী লীগ। অতএব যারা আওয়ামী লীগের মতো একটা গোখরা সাপকে, একটা কোবরা এবং কুমিরকে পুনর্বাসনের রাজনীতি করছেন, তাদেরকে ইতিহাসে ফিরে যেতে হবে। ইতিহাসের নোট বইগুলো দেখবেন, আপনারাও কিন্তু গোখরা শাকের কামড় থেকে বাঁচতে পারবেন না। অতএব ভেরি কেয়ারফুল। জুলাই রেভলিউশন হচ্ছে শত্রু মিত্র চেনার রাজনীতি। জুলাই রেভলিউশন হচ্ছে লাল সবুজের পতাকার বাঁচিয়ে রাখার রাজনীতি। এই রাজনীতিটাই হচ্ছে গণ অভ্যুত্থানের স্পিরিট, এবং তার ভিত্তিতে আগামী দিনের এই গণ অভ্যুত্থানের ফরমান লিখিত হতে হবে। সেই আহ্বান রাখিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।